আসসালামু আলাইকুম। কে কে আছেন এই সময়টাতে? যাই হোক, যেই আছেন চলে আসেন। আচ্ছা, আমি পাকোড়া বানাচ্ছি, পাতাকপি পাকোড়া। কেউ খেয়েছেন নাকি জানাবেন। তো আমার বাসায় পাতাকপি সিজন আসলে মানে প্রচুর পছন্দ করে। এখন যদিও ওরকম সিজন না পাতাকপি, তবুও বাজারে পাইছে, আপনাদের ভাইয়া নিয়ে আসছে শুধুমাত্র পাকোড়া খাওয়ার জন্য। তো এখানে পাতাকপি, ডিম, একটু চিকেন দিলাম, তারপর হচ্ছে আলু, তারপরে ভেষণ দিয়ে, তারপরে হচ্ছে এই যে এটা বানাইছি, প্রায় অলরেডি অলমোস্ট শেষ। এই যে দেখেন, এই শুধু এটুকু না, এই যে অলরেডি খাওয়া খাইতেছে। কেমন হয়েছে স্যার? সে কিন্তু দেরি সহ্য হয় না। দেরি সহ্য হয় না। ভিডিও করে দেখাই যাবে সব। ও সেই স্যার, স্বাদ আছে। যাই হোক, আপনাদের স্বাদ লাগলেই শান্তি নাকি? তো আমার হচ্ছে এই পর্দাটা যেরকম দাগ মনে হচ্ছে, আসলে এই দাগটা দাগ না, এটা ময়লা না। হ্যাঁ, এটা অনেক হয়ে গেছে, এটা চেঞ্জ করতে হবে যদিও। তো বিসমিল্লাহ, আমি মাত্র বিসমিল্লাহ করতেছি, কিন্তু ওদের অলরেডি খাওয়া শেষ। এই সসটাও কিন্তু কাঁচামরিচের সস, অনেক মজা। কাঁচামরিচের আমের মজাই লাগে। পাতাকপি বুঝাই যায় না, না সবজিও খাওয়া হয়, প্লাস হচ্ছে আপনার মজাও লাগে। যাই হোক, এখন এই যে পাল্টিয়ে দিচ্ছি। বেশিক্ষণ লাগে না ভাজতে, সময় একদম অল্প নেয়, শুধুমাত্র কাটা কুটাই আর কি একটু ঝামেলা। কাঁচামরিচ, পেঁয়াজ সবই কেটে তারপরে দিতে হয় একদম কুচি কুচি করে। তো যারা যারা খাবেন চলে আসেন, আবার বানাই দেবো, এখনও ফ্রিজে আছে অর্ধেকটা। যারা খাবেন চলে আসেন। অনেকে বলবেন যে এখন তো শেষ, খাবো কি আসলে। সমস্যা নাই, ফ্রিজে আছে। আমার ঘরে এই পাকোড়া টকোড়া পছন্দ করে বেশি মিষ্টির থেকে, মিষ্টি খাইতে চায় না সবাই, হচ্ছে ঝালটাই পছন্দ করে। তো ওই জন্য ঝালটাই বানানোর চেষ্টা করি আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি এগুলা যতই বানাই দিই, আমার বাচ্চাদের তৃপ্তি মিটে না, খাইতে পারে এগুলা পাকোড়া, ফ্রাই, ঝাল জাতীয় সব কিছু, নুডলস, এগুলো পছন্দ করে ওরা। তো ওই জন্যেই বানাই এগুলাই বেশি। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।